বাসা থেকে বের হয়েছিলাম ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে। ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যে চুয়াডাঙ্গার বিখ্যাত ঝালমুড়ি। পাবনার একটা লোক এসে ঝালমুড়ি বিক্রি করছে, সেটা নাকি অনেক বিখ্যাত। সেটা শুনেই আমরা বাসা থেকে বের হলাম ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ঝালমুড়ি আর খাওয়া হলো না। এখানে এসে আমার ছেলে চটপটির দোকান দেখতে পেয়ে বলছে, আম্মু আমরা চটপটি খাবো, ঝালমুড়ি আর খাবো না। তো কি আর করা, আমরা মা বেটা চটপটি খেতে লাগলাম। আপনার ভাইয়া আর খেলো না, আমি আর আমার ছেলে খেলাম। আপনার ভাইয়া বলছে ঝালমুড়ি যখন খেতে এসেছি তখন ঝালমুড়িই খাবো, চটপটি আর খাবো না। তো আমরা চটপটি খেতে শুরু করে দিলাম। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চটপটি খেয়ে চলে আসলাম ঝালমুড়ির দোকানে। এই যে তিনজনের জন্য তিনটা প্লেট আপনাদের ভাইয়া নিয়ে আসছে ঝালমুড়ি। চটপটি খেয়ে আসছি, কতটা ঝালমুড়ি খেতে পারবো জানি না। তো খাওয়া তো শুরু করি, দেখা যাক কতটা খেতে পারি। তো পুরোপুরি খেতে পারিনি, অর্ধেকটা খেয়েছি। আর ঝালমুড়ি খেয়ে অনেক ঝাল লেগে গেছে। চলে আসছে আখের দোকানে আখের রস খেতে। আসলে আখের রস আমি দোকানে ওইভাবে খাইনি। আর ঝাল লেগেছে বলে আমি 2 গ্লাস রস খেয়ে নিয়েছি। প্রথমে 1 গ্লাস রস দিয়েছে, এক নিঃশ্বাসে খেয়ে ফেলেছি।